আমার কোন উম্মত যদি রে আমি নবীর সুন্নতকে ভালোবাসে, সেজন্য আমি নবীকে ভালোবাসলো। আর আমি নবীকে যে ভালোবাসলো রে, সে আমার সঙ্গে জান্নাতে যাবে। চিল্লাই কি সুবহানাল্লাহ বলা যাবে না? তাহলে আমরা নবীকে জানার চাইতে বেশি ভালোবাসি কি বাসি না? সব কিছুর চাইতে আমার দয়াল নবীকে আমরা জানার চাইতে বেশি ভালোবাসি। চিল্লাই এখন ঠিক কিনা? এই জন্য তো বলি রে বাবা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আমার মৌতের নিধান কালে থাকিবেন নবী গো আমার শিয়রে, আমার মৌতের নিধান থাকিবেন নবী গো আমার শিয়রে, দেখিব আপনাকে নয়ন ভরে, দেখিব আপনাকে নয়ন ভরে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। বন্ধুরে আমার, ও আমার ফাদার কান্দার মুরব্বী বাবারা গো, ও আমার পন্দানশীল মা বোনেরা, আমার নবী বলে রে, ততক্ষণ পর্যন্ত সে ব্যক্তি পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না সে তার বিবি এবং তার সন্তান সব কিছুর চাইতে আমি নবীকে তার জানে চাইতে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত সে ব্যক্তি পূর্ণ মুমিন হতে পারবে না। ও বন্ধুরে, আপনার কাছে আমার প্রশ্ন হলো রে, আপনার জবানটা ছেড়ে বলুন, আমরা নবীকে জানার চাইতে বেশি ভালো কি বাসি না? নবীকে জানার চাইতে বেশি ভালোবাসার নাম হলো ঈমান। এই জন্য তো আমরা বলি নবী তুমি আমার হয়ে যাও, নবী তুমি আমার হয়ে যাও, তুমি আমার আমি তোমার, তুমি আমার আমি তোমার, একবার দেখা দাও, নবী তুমি আমার হয়ে যাও, নবী তুমি আমার হয়ে যাও। বলুন না ইয়া রাসূলুল্লাহ। এ আমার সদকান্দার আব্বারা রে, গভীর মনোযোগ দিয়া শুনতে হবে গো। এমন একজন ব্যক্তি, এমন একজন আল্লাহর ওরে, ওই ব্যক্তির নাম হলো সবি হযরত ইবনে জালাল রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করতেছেন। উনি বলতেছেন, আমি মদিনায় গেছিলাম, মদিনায় যাওয়ার পরে বাবা আমার এমন খিদা লাগছে, আমি যে কিছু খাইব আমার এমন কোনো কিছু নাই, এখন আমি কি করব, এখন আমি কি করব রে, এখন তো আমার খাইতে হবে, এখন আমি কি করব? ওই আল্লাহর ওলি ব্যক্তি আমার নবীর দরবারে যাইলেন গো, আমার নবীদের রওজা শরীফে গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো। আল্লাহু আকবার বলেন। ও মায়ার নবী, আমি আপনার মেহমান। এই কথা বলেন বাবা, ওই ব্যক্তি ঘুমিয়ে গেলেন। ঘুমে যাওয়ার পরে বন্ধুরে আমার নবী তাকে স্বপ্নে যোগে একটি রুটি দান করলেন। দূরে দূরে বলুন সুবহানাল্লাহ। একটি রুটি যখন দান করলেন, দান করার পরে বাবা ওই রুটিটা অর্ধেক ওই ব্যক্তি খাইলেন। খাওয়ার পরে ওই ব্যক্তি ঘুম যখন ভাঙলো রে, চোখটা যখন মেললো, অর্ধেক রুটি দেখেছিল আর বাকি অর্ধেক রুটি ঘুম থেকে উঠার পরও তার হাতে
বুকের মাঝে ছিল, জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই জন্য তো আমরা সুন্নিরা নবীকে জানের চাইতে বেশি ভালোবাসি। চিল্লা কোন ঠিক কিনা? আল্লাহর নবী গো, ভাইয়ার নবী গো, কোন সাধনে পাইব আপনার মন? আল্লাহর নবী গো, ভাইয়ার গো গো, কোন সাধনে পাইব আপনার মন? এ পাইলে আপনার দর্শন ধন্য হয়তো আমার জীবন। এ পাইলে আপনার দর্শন ধন্য হয়তো আমার জীবন। চাই না নবী আমি সাত রাজারিদন, আল্লাহর নবী গো, ভাইয়ার নবী গো, কোন সাধনে পাইব আপনার মন? এ পিতা আপনার আব্দুল্লাহ, মাতা আপনার আমেনা, দুধ মা আপনার বিবি হালিমা। কুরাইশ বংশে জন্ম আপনার, রপ রপে হইলেন সওয়ার। কুরাইশ বংশে জন্ম আপনার, রপ রপে হইলেন সওয়ার। মেহরা যেতে করলেন আগমন, আল্লাহর নবী গো, মাইয়ার নবী গো, কোন সাধনে পাইব আপনার মন? বন্ধুরে আমার, আজকে যে আমরা ক্ষমতা দেখাই রে, বাড়ি গাড়ি লইয়া, টাকা পয়সা লইয়া, দুনিয়ার সম্পদ লইয়া যে বাহাদুরি দেখাই রে, আপনার জবানটা ছেড়ে বলুন, আমাদের এই সমাজের মাঝে চেয়ারম্যান ছিল কি ছিল না? মেম্বার ছিল কি ছিল না? আমাদের এই দেশের মধ্যে প্রধানমন্ত্রী ছিল কি ছিল না? সবাই ছিল, কিন্তু কেউ থাকতে পারে নাই। সবাই একদিন না একদিন অন্ধকার কবরে চলে গেছে। আজকে বন্ধুরে, একদিন আপনার আমার চলে যাইতে হবে। এই ক্ষমতা থাকবে না, এই বাহাদুরি থাকবে না রে বাবা। এই জন্য তো বলি, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। বলি আজ না হয় তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। তোমার ছবি রইল পরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। তোমার ছবি রইল পরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। হাইরে দাদা গেল, নানা গেল, কেউ এলো না ফিরে, সবারই যাইতে হবে গো। হাইরে মা গেল, বাবা গেল, কেউ এলো না ফিরে, সবারই যাইতে হবে গো। বাইরে অন্ধকার কবরে, সবারই যাইতে হবে গো। ভাইজান অন্ধকার কবরে, সবারই যাইতে হবে গো। আপনার জবানটা ছেড়ে বলুন, অন্ধকার কবরে আপনার আমার যাইতে হবে কি হবে না? হ্যাঁ বন্ধু, আজকে আমরা দুনিয়া নিয়ে বাহাদুরি দেখাই রে, কোনদিন জানি আপনার আমার সামনে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনদিন জানি আপনার আমার সামনে হাজির হয়ে যায়। এজন্য বলি, মরণকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন। আল্লাহকে যে ব্যক্তি ভয় করতে পারছে রে, আর আমার নবীকে জানার চাইতে বেশি ভালোবাসতে পারছে রে, আর কোন চিন্তা নাই। আর কবরের মধ্যে শান্তি আছে না নাই?
জন্য বন্ধু নিয়ে একটা কথা আপনাদেরকে বলে যাব, সব কিছুর চাইতে আমার নবীকে জানে চাইতে বেশি ভালোবাসতে হবে। আপনারা চিল্লায় বলুন, আমরা নবীকে জানে চাইতে বেশি ভালোবাসতে চাই কি চাই না? এ আমার প্রধান খানদার আব্বারি, আপনার জবানটা ছেড়ে বলুন, আমরা মা বাবার খেদমত চাই কি চাই না? মা বাবার খেদমত করা দরকার আছে না নাই? একজন সাহাবী আমার নবীর দরবারে আসলেন, আসার পরে বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহু আকবার, ও মায়ার নবী, আপনার কাছে আমরা জানতে চাই, নবী গো, সন্তানের উপর মা বাবার কি হক রয়েছে? এবার আমার নবী বলল, ও সাহাবী, শুনে নাও, তুমি যে আমাকে প্রশ্ন করলা সন্তানের উপর মা বাবার কি হক রয়েছে, গভীর মনোযোগ দিয়ে শুনো। মা বাবা তারা দুজন তোমার জন্য জান্নাত এবং জাহান্নাম। চিল্লায় বল আল্লাহু আকবার। ও বন্ধুরি, এখন বলবেন আমার নবী যে বলছেন কারো জন্য হবে জান্নাত, কারো জন্য হবে জাহান্নাম। যারা মা বাবার খেদমত করে অন্ধকার কবরে যাইতে পারছে রে, তাদের জন্য হবে কি? জান্নাত। আর যারা মা বাবার সাথে বেয়াদবি করে, খারাপ আচরণ করে, গাল মন্দ করে, তাদের জন্য রয়েছে জাহান্নাম। আমরা জাহান্নামে যাইতে চাই না, আমরা জান্নাতে চাইতে চাই। চিল্লা কোন ঠিক কিনা? জান্নাতে যাইতে হইলে রে বাবা মা বাবার খেদমত করতে হবে। চিল্লা কোন ঠিক কিনা? মা বাবাকে বলা হয়েছে মার পায়ের নিচে রয়েছে সন্তানের জান্নাত। এই জন্য তো বলি জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি।